এখন বলেন আপনার আর কয় টাকা দেয়া লাগবে? আরে ভাই মুই তো বলছি মোর 25,000 টাকা দিলেই হবে। যাক ভাই, এবার আপনার কথাটা ভালো লাগছে। আর আপনি যে কাজটা করছেন এগুলা কিন্তু ভাই আপনার ব্যবসার জন্য ক্ষতি। এইগুলা করলে কিন্তু আপনার ব্যবসার বদনাম হবে। আর কে আইসে ধান্দামি করতে চাইলো নাকি কে কি বললো এইসব চিন্তা করলে তো ভাই হবে না। আপনি সব সময় সৎ থাকবেন, দেখবেন আপনার ব্যবসা এমনিই ভালো চলবে। কেউ আইসে ধান্দামি করতে চাইলেই যদি আপনি তারে সুযোগ দেন, তাইলে তো এভাবে ধান্দাবাজরাও সুযোগ পেয়ে যাবে। আর এই ধান্দামিগুলো তো আস্তে আস্তে বাড়তেই থাকবে। আর এইগুলো আপনি করলে কি হবে জানেন? আপনার উপর থেকে মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে, যার কারণে আপনার ব্যবসাও ভালো চলবে না। আর যা যা বলছি আপনি কিছু মনে করেন না, যা বলছি আপনার ভালোর জন্যই বলছি, বুঝছেন? হ্যাঁ ভাই মুই এইবার বুঝতে পারছি। তাহলে খাট লইবেন কোন সময়? ভাই আমি তাহলে সন্ধ্যার সময় ভ্যান পাঠাই দেবানি, আর 5,000 টাকা ব্যানারের সাথে যে আসবে ওর কাছে পাঠাই দেবানি। চল তাহলে। আমাদের কিছু পরিচিত মানুষ যাদের আমরা বিশ্বাস করি তারা কিন্তু এভাবেই আমাদের মাধ্যমে কমিশন খায়। তাই সর্বদাই নিজের বুদ্ধিতে সবকিছু করা উচিত এবং ব্যবসায়ী ভাইদের বলি এই সমস্ত লোকদের কখনোই সুযোগ দেওয়া উচিত নয়।